চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। করেছে আহারে শিল মাইরা দেবো। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। হ্যাঁ হ্যাঁ সবাইকে যেতে হবে, কথাটা একদম ঠিক বলেছো তুমি। कौन है ये लोग? আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আচ্ছা তুমি যে রেডি হয়ে গেলে, তুমি কি করতে হবে? শুটিং করতে হবে নাকি? তোমাকে লাভ করি, শেয়ার করি, মত করে। তো জনগণ ফের চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে অনেকদিন পর, কারণ একটু প্রবলেম হয়ে গেছিল বলে একটু লেট হলো। তো ভিডিওটা দেখো, আরো ভালো লাগবে। সঠিক বলেছেন। হাই বন্ধুরা, আমি সায়েন্স আর তোমরা দেখছো সায়েন্স আর ক্রিয়েটিভ ভিডিও। আর আস্তে করে কানে হেডফোনটা লাগিয়ে নাও, ভিডিওটা হেভি হতে চলেছে। আজ একটা এমন মামুনিকে নিয়ে তোমাদের সাথে কথা বলবো, এত নাকা কি কইবো। তার দিদা মারা গেছে, সেটাও নিয়ে নাকি ব্লগ বানাচ্ছে। তাই ভাবলাম একে একটু টোস্ট করা যাক, মানে রোস্ট করা যাক। বুঝতে পেরেছো তো? আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। বাবা ভেবে পাচ্ছে না কোন ড্রেসটা পরবে। সত্যি তো এত কষ্ট হইতে কোন ড্রেসটা পরবে ভেবে পাচ্ছে না। এক কাজ করো, এটা বিগনি পরে যাও। কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। সত্যি তো এত কষ্ট হচ্ছে মামুনির, কষ্টতে লাস্টে পিছন নাড়াচ্ছে। ভালো করে দেখো, বুঝতে পারবে। ওই পোকা চোদা কয় কি? কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। আর আচ্ছা তোমরা বলো, এগুলো কি মেনে নেওয়া যায়? ঠিক বলেছো। অবস্থাটা শুধু দেখো, শুধু তো কানের করে থাবড়াতে হয়। ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। দেখো দিনি কারবার, বলে নাকি দিদাকে রেখে দিয়ে শ্মশানে চলে যাবে। আরে দিদাকে যেখানে রেখেই যাবি, তাহলে তুই শ্মশানে কি করতে যাবি? এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। সত্যি তো এত কষ্টে কি আর সাজা যায়? এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। তুমি ঠিকই বলেছো, এত কষ্টে সাজা যায় না। আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো আজকাল স্প্রে দিয়েও ফিনিশিং হয়, ব্যাপারটা জানা ছিল না, জেনে নিলাম। দেখো কেমন একটু পরি পরি লাগছে না আমাকে? না দেখতে ফাইনালি আমি হ্যাঁ পরিমাণে পুরো হেভি লাগছে। রাতে যেগুলো বেরায় না, শেওড়া গাছের পেদনি, তেমন লাগছে। সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা। যে সত্যি তো, কতটা বুদ্ধিমান না হলে এমন কথা বলে। ঠিক বলেছো। আমি শ্মশানে চলে এলাম, আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা। সত্যি তো, সবার সামনে কি আর ব্লগ করা যায়? ব্যাপারটা খারাপ লাগবে না? মামুনির মাথায় বুদ্ধি আছে, তোমরা যত উল্টো পাল্টা ভাবো না কেন। একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি, মানে কিচ্ছু দিইনি না। সত্যি কিন্তু মামুনি একদম সাজেনি, পুরো ন্যাচারাল। वाह दीदी वाह दीदी। এত নেকি শুধু থাবড়াতে হয় একদম। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। তো শুধু এই মামুনি না, আর একটা মামুনি আছে, তার দিদার শ্রাদ্ধতে ব্লগ বানিয়েছে, তোমরা একটু দেখে নাও। সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান, যেহেতু আচ্ছা বলছি, এটা কিভাবে শ্রাদ্ধ হয়? এরকম ভাবে পিছন বাঁকিয়ে দুপুরবেলা বেরোচ্ছি, তাই জন্য একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করিনি। এবার সবাই বলবে যে সত্যি তো একদম মেকআপ করিনি। কে বলেছে? না না, তুমি একদম মেকআপ করোনি। অ্যাকচুয়ালি যারা বোঝে না তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই জন্য আমি এটাই বলবো ঠিক বলেছো, যারা বোঝে না তাদের বুঝিয়ে লাভ নেই, কথাটা একদম সত্য কথা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি। তাই আমি হিল পরতে পছন্দ করি না, বাট আজকের এই লুকটার সাথে এই হিলসটা খুবই মানাচ্ছিল। হিলটা আচ্ছা বলছি, তুমি কি শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছ না মডেলিং করতে যাচ্ছ, একটু বলবে? হায় রে দুনিয়া, আর কি কি দেখতে হবে মাইরি। দেখো দিনি কারবার, এই বাচ্চাটাও বুঝে গেছে এই আন্টির একটু তার কাটা আছে, তাই সোশ্যাল মিডিয়াতে লেগ পিস দেখাচ্ছে। সেটা শেয়ার করতে আজকে এসেছি। ফার্স্টে দিয়েছিল পাতা, তারপরে দিয়েছিল স্যালাড। তা বলছি ম্যাডাম, ফার্স্টে পাতাই দেয়, ফার্স্টে অন্য কিছু কি দেয় আমার তো জানা নেই। আমার ডেইলি শুট থাকে আর ডেইলি ওপেন করতে হয়। ও কি ওপেন করতে হয় গো? জানে না। আজ আমি ব্ল্যাক কালারের ছোট একটা টপ পরে নিলাম আর চুলটাকে হাফ পনিটেল করে নিলাম। এটা ব্ল্যাক কালার টপ? कौन है ये लोग? कहाँ से आते हैं? তোমার তো বেশি পড়া হয় না, কারণ আমি এমনিতেই লম্বা। তাও একটা ছোট হিলস আজকে পরে নিয়েছি। হ্যাঁ তুমি যে এত লম্বা, তোমাকে নিয়ে আম পাড়তে ইচ্ছা হচ্ছে তো।
শ্রাদ্ধবাড়ির ইনভিটেশন ছিল, তো সেটাখানে কি খেলাম সেটা শেয়ার করতে আজকে এসেছি। তো ফার্স্টে দিয়েছিল পাতা, তারপরে দিয়েছিল স্যালাড, বেগনি, তারপর গরম ভাত আর শুক্তোটা তো বড়ি দিয়ে খেতে সত্যি সুন্দর। থাক, কোনো দরকার নেই, তুমি কি গিলবে তুমি জানলেই হবে, আমাদের জানানোর দরকার নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক আর একটা শেয়ার করে দিও, পারলে একটা ফলো করে দিও। তো বাই, তোমরা ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।